ভিতরে এটা কত দূর আছে? বনের ভিতরে এটা কত দূর? 2 কিলোমিটার এরকম। দেখা যাক এই যে আমরা এখন ট্রলারে উঠবো। এই আসেন। আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি হরিণঘাটার যে বন, সেই বনের ভিতরে। এটি আসলে সুন্দরবন। তো সুন্দরবনে দেখতে গেলে যেই পরিমাণে দূরত্ব ঘোরা লাগে, এখানে যে পাথরঘাটায় আসলে কিন্তু এই হরিণঘাটা থেকে সুন্দরবনের সৌন্দর্যটা কিন্তু অনায়াসে উপভোগ করা যায়। এই যে দেখেন দুই দিকে গাছ, মাঝখান দিয়ে যেই পুলটা যদিও জায়গায় জায়গায় একেবারে ভেঙে গেছে। এটা আসলে সংস্কার করা উচিত। আমাদের পর্যটন যে কত অবহেলায় থাকে এই পুলটা দেখলেও কিন্তু অনেকটা বোঝা যায়। দেখেন এই পুলটা কিন্তু আরও সুন্দর হইতে পারতো এবং এখানে যদি দৃষ্টি দেওয়া যায়। আমরা আস্তে আস্তে যেটি দেখলাম যে আসলে এখানে পর্যটনের অনেক সুযোগ আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একটু নার্সিং করলেই হয়। কিন্তু মূল সমস্যা হলো এদিকে সেই নার্সিংটা নাই। আরেকটা হলো যে বরগুনা শহর থেকে এই পাথরঘাটায় আসতে বিষখালী নদীতে যে এখন একটা ফেরিঘাট আছে, সেইখানে যদি ব্রিজটা হয়ে যায় তাহলে কিন্তু ওই পাথরঘাটা আর বরগুনা শহর সেটি কানেক্ট হয়ে যায় এবং অনেক পর্যটনের সম্ভাবনা তৈরি হয়। এখানে যে কাছ থেকে যে বললাম যে সুন্দরবন দেখা, পাশাপাশি হচ্ছে নদীতে কিছু সুন্দর জায়গা আছে, স্পট আছে যেগুলো অনেকটা দ্বীপের মতো। তো সেই জায়গাগুলোও কিন্তু পর্যটনের সম্ভাবনা জায়গায়। এই যে দেখেন এখানে একটা বোট পড়ে আছে। এটা কি দর্শনার্থীদের জন্য নাকি? সুন্দর। এখানে ঘাট আছে, সেই ঘাট থেকে আমরা যাব আরও একেবারে খাল ধরে, বনের ভিতরের খাল ধরে দূরে যাব একটু ঘুরতে। এই জায়গার নাম কি? এটাই হরিণঘাটার যে মূল পয়েন্ট, হরিণঘাটা না? এই যে এখানে খাল, এই খালের কি কোনো নাম আছে? হরিণঘাটা খাল। এখানে ছোট ছোট নৌকা বাঁধা আছে। আবার এইখান থেকে এদিক থেকে মানুষজন ঘুরতে টুরতে যায় না? এদিক দিয়ে গেলে সাগর। কত দূরে? 10 মিনিট ট্রলারে। আমরা একটু উপরে যাই, যে খাল দেখা যাবে এদিক থেকে। এটা তো সুন্দরবনের অংশ নাকি? বর্ষা হলে চমৎকার সুন্দর। এই যে যদি একটু আমরা ক্লোজ করে দেখাই, এই যে নৌকা সব বাঁধা আছে ঘাটে, ট্রলারে করে এখান থেকে মানুষজন যায় ঘুরতে যারা আসেন। আর এই যে এখানে হচ্ছে এটা এই সেতুটা ঘাট বাঁধাই করা আছে। এই যে ভাই ব্রাদাররা সবাই সেলফি তুলছেন। আহা, খুব সুন্দর না? সুন্দর প্লেস। কিরকম সেলফি তুলছেন? কোথায়, কি জায়গার নাম কি? হরিণঘাটা পর্যটন কেন্দ্র। হ্যাঁ, দারুণ দারুণ জায়গাটা। তবে কিন্তু আর একটু ভালো হইতো যদি আর কিছুদিন পরে আসলে আর কি, মানে বর্ষাটা শুরু হলে পুরোটা যদি সবুজ হইতো তাহলে ফ্যান্টাস্টিক। এখন তো পাতা ঝরে গেছে গাছের, তারপর পানি কম, রুক্ষ মানে এখন একটা রুক্ষ। কিন্তু বর্ষাকালে এই যে পাতা, সবুজ পাতা কিন্তু আসতে শুরু করেছে। কেমন? অসম্ভব সুন্দর, অসম্ভব। আমরা তো মনে হচ্ছে প্রকৃতির ভিতরে হারিয়ে যাচ্ছি। ভেরি গুড। আমরা একটু এই যে সামনে আরও যাই। এই যে সুন্দর, এই যে সুন্দরবনে গেলে যেমন ওই যে পুল থাকে, সে সেতু থাকে, কাঠের সেতু। তো এখানেও তেমন সেতু। এই যে বনের ভিতরে এটা কত দূর আছে? বনের ভিতরে এটা কত দূর? 2 কিলোমিটার এরকম। তাহলে আমরা হাঁটবো না সেখানে? এই যে এইরকম 2 কিলোমিটারের মতো সেতু, কিন্তু ওই যে জায়গায় জায়গায় ভেঙে গেছে, এগুলো সংস্কার করা জরুরি আসলে। ওয়াচ টাওয়ারও আছে। পিকনিকে আসে এখানে মানুষজন, পিকনিক, বনের ভিতরে পিকনিক করতে পারে। বলেন তো কি অবস্থা এখানে, কি কি সুযোগ সুবিধা, কি কি? মানে মূলত বনটা দেখার, সামনে বিচ আছে, কিসের বিচ, মানে কাছাকাছি বিচ? কাছাকাছি বিচ আছে। আচ্ছা, লালদিয়ার চর নামে পরিচিত। লালদিয়ার চর। লালদিয়ার চর, এই লাল কাঁকড়া দেখা যায়। আচ্ছা, কাঁকড়া কখন দেখা যায়? পাওয়া যাবে গেলে? এখন দেখা যাবে? এখন একটু কম থাকবে, এখন তো জোয়ারের সামনে একটু বেশি থাকে। যাক, আমরা তো যাচ্ছি ইনশাল্লাহ।
দেখা যাক। এই যে আমরা এখন ট্রলারে উঠবো, এই আসেন ট্রলারে উঠবো আমরা। কই যাবো? লালদিয়ার চর। জাহাঙ্গীর ভাই কি মানে এই ঘুরতে আসার কি উদ্দেশ্য? না, ঘুরতে আসার উদ্দেশ্য তো আসলে সুন্দরবনে যাইলেও তো সুন্দরবন সরাসরি দেখা যায় না, আর এখানে হরিণঘাটা স্পটটা মানে অনেক সুন্দর। এখানে আমি দেখছি যে এখানে যদি আরেকটু গুছিয়ে যদি কেউ সাজায়, তাহলে বাংলাদেশের অনেকগুলো স্পটের চেয়ে এটা অনেক আকর্ষণীয় এবং দর্শনীয় একটা স্পট হবে আর কি। এরিয়াটা যথেষ্ট ফুল ফ্লেভারটা পাওয়া যায় সুন্দরবনের, মানে শর্ট টাইমে এবং শর্ট ইনভেস্ট, মানে খুব কাছাকাছি জায়গা থেকে, খুব কাছে থেকে। এখান থেকে কোথায় কোথায় কাছাকাছি পর্যটন স্পট? পটকা আছে, কচিখেলি আছে, তারপরে এই যে এই সুন্দরবনে এসে যাওয়া যায় শরণখোলা। শরণখোলাও যাওয়া যায়। সূর্যাস্তটা এখান থেকে দেখা যায়। দেখা যায়। মানে যেটা দেখার জন্য কুয়াকাটা যায় মানুষ, সেটা এখান থেকে অনায়াসে দেখা যায়। এই যে আমাদের একজন সাংবাদিক সাহেব, কি মানে কি দেখতে আসছেন মূলত এখানে? এখানে আমি আরেকবার এসেছিলাম বেশ কয়েক বছর আগে, তখনও খুব ভালো লেগেছিল। আজকে এই যে পাথরঘাটার হরিণঘাটা যে আপনার পর্যটন কেন্দ্র, এটা আসলে কিন্তু এটা কিছু দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো যদি কাটিয়ে সুন্দরভাবে গুছানো যায়, তাহলে এখানে এটা পর্যটন আকর্ষণ কেন্দ্র খুবই করার একটা সুন্দর একটা স্পট। কিন্তু এটা আসলে অনেক দিন ধরে হচ্ছে না। কেন হচ্ছে না, এটা আসলে মনোযোগ দেওয়া উচিত। ওকে, অনেক ধন্যবাদ। তো আমরা এখন আস্তে আস্তে যাব, আগাবো সামনের দিকে, দেখি যেতে যেতে আপনাদেরকে দেখাবো